এখনো এদিকে ঘুম তো ঠিকঠাক ছাড়েনি, কিন্তু এদিকে আবার সেজে গুজে রেডি হয়েছে আজকে। এটা কি আজকে পড়ে যাওয়া হবে? স্কুলে কি এগুলো অ্যালাউ আছে? আমার তো মনে হয় অ্যালাউ নেই। যদি বকে তোমাকে? আমি কাল থেকে পড়ে যাব। কাল থেকে পড়ে যাবে না, আজকে এটা পড়ে যাবে। প্রমিস করেছে আমাকে যে কাল থেকে পড়ে যাবে না, কিন্তু হয়তো আন্টি ওটা খুলে নেবে। বাট তুমি দুধটা একটু ফিনিশ করো প্লিজ। এই 2-4 দিন সকালে তাও একটু দুধটা খেয়ে যাচ্ছে, তাও এই হচ্ছে নমুনা। খুলতেই দেবো না। খুলতেই দেবে না? আচ্ছা চলো, সেটা না হয় লাস্টে দেখা যাবে। অনেক কষ্ট করে দুধের গ্লাস ফিনিশ হয়েছে। চলো এবার শুধু জুতোটা পরো, তাহলেই আমরা হয়ে যাব রেডি। এখন এত সাজুনি বুড়ি হয়েছে, প্রত্যেকদিন একটা একটা করে নতুন নতুন জিনিস পরার ইচ্ছা হয়। কালকে হার পরেছিল, আজকে আবার একটা ব্রেসলেট খুঁজে খুঁজে বার করেছে সকালবেলা উঠে। কি যে করি! তুমি এত সাজতে কবে থেকে ভালোবাসলে আবার? না নিবিজা এদিকে মাথার ওই গাছের চুলের ওই গাছটাকে নিয়ে গিয়ে হচ্ছে ব্রেসলেট পরেছি। তাই? স্কুলে ফ্রেন্ডসদের মধ্যে এইসব হয় আর কি, মাঝে মাঝে গল্প শুনতে পাই রুহির মুখে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। ভালো আছো। আর রুহি এদিকে কেমন আছে? রুহিটা কেমন আছে সেটা আমরা জানতে চাই। তো এদিকে রুহি তো রেডি হয়ে গেছে, চলো রুহিকে স্কুলে দিয়ে আসি আগে। দুষ্টুমিতে 1 নাম্বার হয়েছে পুরো। স্কুলে দিয়ে আসবে না? স্কুলে দিয়ে আসবো না, স্কুলে তোমাকে ক্লাসে দিয়ে এসে আমি তো বাইরে ওয়েট করবো, বলো। তখন ওই ক্লাসরুমে ওই ওই বাইরেটাতে দাঁড়াতে হবে না? এখন ওইখানে তো আমাকে আর অ্যালাউ করে না। না কেন? সব বেবিগুলো আছে, আমাকে দেখে যদি ভয় পেয়ে যায় তখন কি হবে? আমরা এখন আসি। হ্যাঁ, তুমি যেখান থেকে আসো ছুটির সময় আমি সেখানে ওয়েট করবো তোমার জন্য, ঠিক আছে? চলো নাকি, এটা হাম্পু দিয়ে দাও মাকে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। এটা ফ্রি নাকি? দুষ্টু। এটা দীঘা থেকে আনা ব্যাগ, এখন ইউজ করতে শুরু করে দিয়েছি। আর এই ব্যাগটা অ্যাকচুয়ালি রুহি স্কুলে নেওয়ার জন্য স্পেশালি নিয়েছিলাম, যে একটু ছোটোখাটোর মধ্যে ছোটোখাটো জিনিসগুলো, কাগজপত্র, অল্প স্বল্প টাকা পয়সার মধ্যে ধরে যাবে, তো বেশ ভাল লাগছে দেখে। চলো রেডি, আমি বেরোই এবার। আমাদের বাড়িতে আবার কিছু হচ্ছে, জানো তো? কি হচ্ছে গো? কি দেখাবো বলো? দেখাবো, এ দেখো আমাদের বাড়িতে প্যান্ডেল হয়েছে। কি হবে গো আমাদের বাড়িতে? সিক্রেট নাকি? আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, তাই না? হচ্ছে অতটাও ঠান্ডা নেই। লেপ ঢাকা নিবি নাকি? হ্যাঁ, সব গরমকালে পরে শীতের জামা, শীতকালে পরে গরমের জামা বার করে দাও, গরম করছে। আমাদের ভীষণা এখন গান লিখে শিখেছে, বুঝলে? মানে চা তা নিয়ে গান বানিয়ে দিচ্ছে। রাস্তাঘাটে পড়াশোনার জায়গায় যা দেখতে পাচ্ছে তাই নিয়ে একটা করে গান বেঁধে ফেলছে। লালা লালা পোষ মেজাজে আছে আজকে। টাটা। আমি এটা তোমাকে যখন আসবে তখন দেবো, এটা এখন না। মন খারাপ হয়ে গেছে ওর। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে ব্রেসলেটটাকে খোলাতে পেরেছি। এখন এসেছি বাজারে, আর আজকে বড়মুখপুর বাজারে এসেছি। আর অন্যান্য দিন ক্রিস্টান বাজারে যাই, এখানের বাজারটা আরও বড়। মাছও নেওয়ার আছে, সেই জন্য একবার এদিকেই আসা হলো। প্রচুর ভিড় সকালের দিকে। মেনলি দরকার রুহির জন্য লাল আলু, কিছু সবজি, আর কিছু কি যায় দেখি। এই টাইমে না লাল আলু মানে পাওয়া যাচ্ছে না খুব একটা। আগের দিনে ঝামেলার ব্যাপার। আর এখন তো বিশাল গরমও বেড়ে গেছে। তখন মনে ছিল ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এখন মনে হচ্ছে এত গরম কোথায় ছিল। এই হচ্ছে গরমের সবজি, এই কটা সবজি ছাড়া আর কিছুই নেই। বাজারের যে দোকানের দিকেই তাকাও না কেন, কাউরিটা একটু ভালো, কাউরির শুকিয়ে গেছে, এরকম অবস্থা। এখানে তো অনেক সবজি আছে, তবে ওই সেমই সবজি, ঝিঙে, পটল, বেগুন আছে এখানে এক্সট্রা। সমস্যা, শীতকালের থেকে অনেক ভালো সবজিটা অন্তত ভালো ভালো পাওয়া যায়। ওই এদিকে নিচ্ছে ঘি করলা। আজকে আবার পুজো আছে, তো ভেন্ডি এইসব খাওয়া যায় না, সেই হয়ে গেছে মেন সমস্যা।
এইসব ভাজাভুজি করে খাওয়া যাবে বলে এইটা একটু নিয়ে নিল। এবার সোজা চলে এসেছি মাছ বাজারে, মাছ নেওয়া হবে বলে। আর আগের দিনকে বৃষ্টির মধ্যে মাছ বাজারে এসেছিলাম, মানে এত মাছের ভ্যারাইটিস, তাও আবার জামাই ষষ্ঠীর আগের দিন। আজকেও বিভৎস কি মাছ এখন নেওয়া যায় সেটাই দেখছি। বেশ অনেক রকমই আছে মাছ, এখন বাপন নিয়ে যাচ্ছে। আমরা দুজন অত ভালো মাছ চিনি না, সেই জন্য আমাদের বাপন নিয়ে এসে বাজার করাতে। তো এগুলো চারিদিকে শুধু মাছ আর মাছ, বড় মাছ বাজার এখানে। একটা মাছ পেয়েছি, মাছ আছে, এইদিকে বড় দুটো মাছ রয়েছে জলের মধ্যে চুবিয়ে রেখেছে এদেরকে, এই বেঁচে আছে গো এখনো অবধি। তবে সেদিনকে যেটা দেখলাম, মানে জামাই ষষ্ঠীর বাজারে যা মাছ উঠেছিল তার থেকে অনেক কম আছে, বাট আছে প্রচুর মাছের ভ্যারাইটি, কিন্তু কোনটা নেবো সেটাই এখন মাথায় ঢুকছে না। সেদিকে আজকে কি পছন্দ হয়েছে মাছ পছন্দ করতে পারছে না বলে মাছবালাই উঠে এখনই পালাচ্ছিল। লাস্টে আমরা পমফ্রেট পছন্দ করেছি। চলো বেছে বেছে বাপন দিচ্ছে এখন। এটা বললাম আমরা একটু কাঁচা আছি, এখন শিখছি আমরা, তার জন্য অতটা ভালো না লিখি, তাই বাপন এদিকে বেছে বেছে একটা একটা করে দিয়ে দিচ্ছে। এই ভালো না হলে তোকে কিন্তু খাইয়ে যাবো, ঠিক আছে? এদিকে আমি বেছে দিচ্ছি, এদের জন্য কষ্ট করে গরমেতে ঘুরছি, আবার তারপরে বলছে খারাপ হয়। মাছগুলো ভালোই মনে হচ্ছে, মানে চোখে দেখে মনে হচ্ছে ভালো। এইটা নিয়ে যাবি কি বল? ও বেঁচে আছে এখনো। তো লাস্ট অফ আমরা পমফ্রেট নিলাম নাকি? পমফ্রেট ঠিক আছে। হ্যাঁ আগের দিনে খাওয়া হয়েছে, ইচ্ছে করছিল পমফ্রেট খেতে, তাই পমফ্রেটটাই নিলাম। আরো বড় দেখো, জামাই ষষ্ঠী তো পেরিয়ে গেল, এরপরে তুই জামাই ষষ্ঠী গোপনে করবে তো, ওর তো এখনো ফাইনালাইজ হয় নাই না, গোপনে করবে। বড় বড় সব মাছগুলো রয়েছে এখানে। এদিকে ভালো ভালো চিংড়ি দেখতে পেলাম, তাই বেশ চিংড়িও নিয়ে নিলাম। বাজার করা হয়ে গেছে, নেবে একটা ব্যাগ ছোট খান নিয়ে নাও, তুমি তো খাস। ছোট খান নিয়ে আস, রোজই মোটামুটি দইটা দিলে এখন খাচ্ছে। চলো দই নেওয়াও হয়ে গেছে। এই ছোট ভাত থেকে সে আরো বেশি ভালো খায়, ওর জন্য এইটা নিলাম। বাড়ি ফিরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন তো সকালে রান্নাবান্নার পর্ব আর রাখি না, তাড়াতাড়ি করে রুহিকে স্কুল নিয়ে যেতে হবে, রুহিকে রেডি করাতে হবে, এইসব করতে করতে আর সকালে তো না রান্নাঘরের দিকে আর আসি না। তো বাজার টাজার সেরে সেটা অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর দেরি করা যাবে না। আজকে রুহির জন্য রান্না করবো পুকুরের মাছ। এখন ও কি করে জানো তো, যখনই সময় পায় ছিপ নিয়ে বসে পড়ে পুকুরে মাছ ধরতে। রুহির তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর আমাদের পুকুরে বেশ তেলাপিয়া মাছগুলোর সাইজও বেশ ভালো। তা আগের দিন পেয়েছিল দুটো, সেটাই আজকে রুহিকে রান্না করে দেবো। তবে স্পেশাল রুহির স্পেশাল মাছ ভাজা করে দিতে হবে। নর্মাল ভেজে দিলে সে কখনোই খায় না, যার জন্য একটু চটপাটা করে দিতে হয়, তাহলে কিন্তু সে খেয়ে নেয়। এদিকে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। একটা বড় মাছ পাইনি আগের দিন, একটা বড় পেয়েছিল, এই লেজাটা আছে, আর সাথে একটা ছুট্টি পাড়া মাছ আছে। লেবু রসুন মশলা সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি, শুধু ভেজে নেবো আর একটু অল্প করে মুসুরির ডাল করবো, ব্যাস। তাহলে রুহি রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি রান্না হয় দেখা যাক, সেই জোগাড় করতে করতেই রুহিকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। বাইরে যা গরম, রুহি স্কুল থেকে এসেই আগে স্নান করতে, নিজের পুল বানিয়েছে এটা, জলের মধ্যে ডুবে বসে রয়েছে। দেখো ডুববে, ডুবো না, মুখে জল ঢুকে যাবে। তো তোকে স্নানটাকে করিয়ে দিই। কোথায় লাগছে? এই ছোট্ট বালতিটা তুমি করতে পারো? গরমকালে সব থেকে শান্তির জায়গা এটা নাকি? আরে জল থেকে কখন ওঠা হবে? সেই দুপুরবেলা তো ওঠা হবে। এখন তো 12টা বেজে গেছে অলরেডি, এখন তো দুপুরবেলাই। তোমার খিদে পায়নি? হ্যাঁ তুমি তো সকালে স্কুল গেছিলে, এখন তো দুপুরবেলা। এখন সকালবেলা। কি আরাম না জলটার মধ্যে? জলটা ঠান্ডা, কুলকুল ঠান্ডা। তোমার শীত করেনি তো? না না, কুলকুল সমুদ্রের জল যেমন ঠান্ডা কুলকুলি, হ্যাঁ তাই। কাঁদতে কাঁদতে জল থেকে উঠে আসছে, জল থেকে কিছুতেই উঠবে না। উফ, কান্না থেমেছে? সেই ছোটবেলায় মনে আছে জলে পোকা জলে যা, একটা জলের বাক্স করে দিতে হবে, ওখানে ভরে রাখতে হবে। চিংড়ি মাছগুলো যেমন থাকে জলের মধ্যে, ঠিক সেরকম ভাবে ওকে রেখে দিতে হবে, তাহলেও ঠিক থাকবে। বল
একদিন তোকে মাছ বাজারে নিয়ে যেতে হবে, যে দেখাতে হবে যে মাছগুলোকে কিভাবে রাখে, ওকে ওইভাবে রেখে দেবো। তাহলে তুমি খুশি হবে তো? বড় বড় নীল ড্রামগুলো নিয়ে স্কুল আসতে থেকে এসে কাহিনী শোনো, আসলে এসে বলে আমার খিদে পেয়েছে, দিয়ে ভাত নিয়ে বসলো খেতে। আর যে হাত পা তো ধুসনি, তাহলে হাত পাটাকে ধুই আর হাত পা ধুতে গেছে, বলছে আমি চানটা করি, তাহলে চান করতে গিয়ে ওখানেই আটকে গেছে, আর উঠবে না ওখান থেকে। খাবার পড়েই রয়েছে, খাবার পড়ে রয়েছে। এদিকে বলে এসে বলে আমি ভাত খাবো না এখন, আমাকে গোপালের প্রসাদ দাও। এই হচ্ছে রুহির কাহিনী নাকি? আমি দিতে এরকম করি। ডিটা লিখেছো তুমি? ও আজকে স্কুলে রুহি কি করেছে দেখি। কোনটা করেছো? এইটা? মা তোমাকে তো স্মাইলি দিয়েছে। না, এটা বুঝিয়েছে মা। ভূত দিয়েছে তোমার? এগুলো কি তুমি একা একা করেছো নাকি সব? হ্যাঁ। আর এটাতে কি করেছে দেখি রুহি? এই কিছুদিন ধরে না, মানে এগুলো সব নতুন এবারে প্যাটার্নটা। এই যে ছোট ছোট বাহ। ছোট ছোট বক্সে লেখা। সব করেছে ও একা একা বসে বসে? এটা করেছে, কিন্তু আগের দিন দেখো করতে পারেনি, দিয়ে এখানে লিখে দিয়েছে প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, লিখে- কিন্তু এইদিকে ও এগুলো সব একাই লিখতে পারতো। হ্যাঁ, মা, প্রবলেমটা কি হচ্ছিল, নার্সারিতে এখন হাত ধরে আর লেখাবে না। হ্যাঁ। তো ও যেটা করতে হবে ওকে একা করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তো প্রথম কিছুদিন ও বুঝতে পারছিল না সেটা, মানে ম্যাম জাস্ট বলে দিচ্ছিল, আর তারপরে লাস্টে সবাই যেমন হয় আর কি চেক হচ্ছিল, তো তখন পাচ্ছিল না। শুনছো? কি হয়েছে? আমাকে এইটা আর এইটা আর এইটা। সব বইগুলো তোমাকে কিনে দেবো, তুমি প্র্যাকটিস করো ভালো করে। দিয়ে তারপরে এই যে করতে করতে 4টাও পারেনি, 5টাও করতে পারেনি আগের দিন, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করার পর আজকে দেখো লিখেছে ও। কোথায় গেল? এই যে আর বাড়িতে এটা প্র্যাকটিস করেছে, বাড়িতে পুরোটা একা একা লিখেছে। বাহ। আমি জাস্ট বলে বলে দিই, মানে ওকে বোঝালে পরেও ঠিক করে করতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। তো বুঝিয়ে দেওয়ার পরও ঠিকঠাক করে করতে পারে। আগে তো দেখো ও যখন নার্সারিতে ওঠেনি তখনই তো ও 1 থেকে 10 অব্দি হ্যাঁ, শিখে গেছিল। হ্যাঁ, করতে পারতো তখন, কিন্তু ওই যে নতুন জিনিস, কারণ আগে তো সব স্কুলেতে দেখাতো হ্যাঁ। হাত ধরে ধরে। এই দেখো আজকে এটা 1 থেকে 5 অব্দি একা একা লিখেছে, দিয়ে স্মাইলি পেয়েছে। বাহ। ওটা একা করেছে। দুটো ও মা, স্মাইলি। সেটা ম্যাচিং করে দিই। ওটা ম্যাচিং করবে তুমি এখনই? না, না। হোমওয়ার্ক এখনই বলে করবে, বলো। আগে খেয়ে নাও, খেয়ে নাও। আর ডি ফর কি ডগ হ্যাঁ, আর ই ফর কি গ্রেপস। ই ফর তো গ্রেপস হবে না, ই ফর কি হবে বলো তুমি? ই ফর এখানে কি হবে, কি আছে, কি কি ছবি আছে বলো। এটা কি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট আছে, তাহলে এলিফ্যান্ট হবে। আর জি ফর কি হবে বলো তুমি এই ছবিগুলোতে? গ্রেপস। গ্রেপস হবে। আর এফ ফর কি হবে বলো? ফিশ। ফিশ হবে। তাহলে হয়ে গেল, ব্যাস ম্যাচিং করলে কমপ্লিট। এখনই বসে পড়েছে, এখনই করবেই এটা। আজকে আমি ওকে কিচ্ছু বলবো না গো, লাস্টে দেখিও কি করে। সবটা আজকে রুহি নিজে নিজে করবে। ইফর তুমি বলো। এখনই হোমওয়ার্ক করতে হবে, খাওয়া দাওয়া না করে রেস্ট না নিয়ে বসে পড়েছে, কারণ এটা ওর ফেভারিট হোমওয়ার্ক আসলে, ওর জন্য বসেছে, নইলে একটু সমস্যা ছিল। বলো মা। এ ফর কি এইটা ফর এফ ফর কি বলো? ফিশ। তাহলে কোন দিকে ফিশ আছে? ছবি হারিয়ে ফেলছে, এদিক আর ওদিক করছে দিয়ে। সি ফর কি সি ফর কি বলো? ক্যাট 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 লা 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 ক্যাট কোথায়? কোথায় ক্যাট, আর কোথায় যাচ্ছ তুমি? ক্যাট 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 এরকম টেলিভিশন স্থলে আমার ম্যাম ভাববে যে রুহি এটা কি করেছে, এই দিক থেকে ওই দিক থেকে সব গেছে। হ্যাঁ, আর একটা বাকি রইলো এখনো, কিন্তু দেখো তো এখনো তো এ আর বিটাই বাকি রয়ে গেল, সেটা করে নাও। এ আর বিটাই তো বাকি। আগে ও ছবিগুলো না খুঁজে আগে এই যে করছে। করে দি দুষ্টু, ঠিক করে করো, ম্যামে কি দেখবে না এটা? কুতো কি করে এটা ওই যে তুমি অত তাড়াতাড়ি করে জোর জোর করে টানছো, ওরকম করলে হবে? ধীরে সুস্থে করতে হবে না? ফর বি ফর রে হ্যাঁ। লা 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 এ ফর তেরে রেখে যায় রে চোখগুলো ঢুকে গেছে, ঘুম পেয়েছে, চোখ দিয়ে তাকাতে পারছে না, আর হোমওয়ার্ক করতে বসেছে। এখন কি দুপুরবেলা ইয়েস, এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমপু দিতে হবে। এই যে পুরোটা একা একা করেছে, কোনো হেল্প ছাড়া। বালিশে দাগ দিচ্ছ কেন? দুষ্টু করছো তুমি? ভালো লাগে এই দুষ্টু করতে ভাল লাগে, এখন খুব দুষ্টুমি করতে শিখেছে। এই দাগ হয়ে যাচ্ছে তো বাবা, ছি। বলবে যে রুহির বালিশটা পচা পচা, দাগ রুহির বালিশটা। কেউ নেবে না দিয়ে, আর কিন্তু দেখো কে কেউ নেবে না তোমার কাছ থেকে, কেউ না। তোমার বাড়িতে যে আসবে বলবে থাকবোই না রুহির বাড়িতে, বালিশে কি দাগ পচা, দিয়ে পালিয়ে যাবে। কেটে দেবো কেচে দেবে? কেচে দিলে এটা উঠবে না, পেন্সিলের দাগ পেনের দাগ ওঠে না কেচে দিলে।
মুছলেও উঠবে না। এখন মুছতে বসে কুটকাম করে সেটাকে কি করবে শুধু ভাবে।